গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি একদমই ভালো নেই, তবে কালকে থেকে আজকে একটু ভালো আছি। কারণ হচ্ছে গতকালকে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমার একটু গ্যাস মতন হয়ে গেছে, চোখের মনিটনিগুলো ব্যথা করছিল, মাথার যন্ত্রণা করছিল। তো দাদাও কালকে অফিস থেকে অনেক রাত্রিরে বাড়ি ফিরেছে, তো আমাকে ওই শরীর খারাপ নিয়েই জুনকে আনতে যেতে হয়েছিল। এবার যখন রাস্তায় বেরিয়েছি না, তখন এত পরিমাণে মাথা ঘোরাচ্ছে আর বমি বমি ভাব লাগছে। তা মনে হচ্ছিল যে রাস্তাতে একটা কিছু হয়ে যাবে আর কি, মানে বমি হোক বা মাথাটা এত ঘুরছিল, মানে হাঁটা চলাটা একটু ডিসব্যালেন্স লাগছিল। তো তাড়াতাড়ি করে পাশের ফার্মেসি ছিল, ফার্মেসি থেকে প্যান্টি কিনে খেয়ে ওখান থেকেই ওষুধ খেয়ে তারপরে জুনকে আনতে গেছি। এদিকে গিয়ে দেখি গতকালকে স্যার আবার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, সবাই চলে গেছে, জুন আর একটা মেয়ে স্যারের ঘরে দাঁড়িয়ে আছে। মানে স্যার যে আমাকে ফোন করেছিলেন আমি সেটাও জানি না, ফোন চেক না করেই গিয়েছি। যাই হোক, জুন দাঁড়িয়ে আছে, ওর মনটা খারাপ হচ্ছে, সবাই চলে গেল, ও দাঁড়িয়ে আছে। তারপরে ওকে ঘটনাগুলো বলার পরে তারপরে ও বুঝলো। তারপরে ওকে নিয়ে বাড়ি এলাম। বাড়ি আসার পরে চেঞ্জ করে ঘাড়ে মুখে টুখে জল দিয়ে শুয়ে পড়েছি। ওই যে শুয়ে পড়েছি আর আমি উঠতেই পারছি না, মানে তলপেটের ওই জায়গাটা না এরকম কামড়ে ধরে আছে, মানে গ্যাসে বলে আটকে রাখে, ঠিক সেই রকম, মানে কামড়ে ধরে আছে, মানে আমি যে উঠে দাঁড়াবো আমার সেই শক্তিটা নেই। তারপরে আর দিনের বেলা রান্না বান্না টুকটাক ছিল, খিচুড়ি ছিল, ডাল ভাত এইটুকুই ছিল। এবার জুনকে জুন তারপরে আমাকে ডেকেছে খাওয়ার সময় যে মা খেতে দাও বা রান্না কিছু করবে না। আমি বলছি জুন আমি কিচ্ছু পাচ্ছি না, যা আছে একটু গরম টরম করে তোরা খা। তারপরে নাকি ওর বাবা এসছে, ওর বাবা এসে আমাকে ডেকেছে, আমি আর কোনো সাড়া টাড়া দিইনি। তারপরে ও মানে রাত্রির বেলা ওর বাবার কাছে যখন একটু শরীরটা ঠিকঠাক হয়েছে আর কি, ওষুধটা খাওয়ার অনেকক্ষণ বাদে, তখন ওর বাবাকে জিজ্ঞাসা করছি খেয়েছো? তখন বলছে যে হ্যাঁ, জুন একটা অমলেট করেছে, ও আলু ভাজা ছিল ও বেলার, ওই দিয়ে খিচুড়ি খেয়েছে আর আমাকে ডাল ভাত একটা অমলেট করে দিয়েছে। যাই হোক, আজকে সকালবেলা উঠেছি অনেকটাই দেরিতে, 8টা নাগাদ উঠেছি, এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। দাদা 7:30টার সময় বেরিয়ে গেছে, আমাকে একদমই ডাকিনি, একদম তালা চাবি দিয়ে চলে গেছে সে। কিচ্ছু জানি না আমি। এখন উঠলাম, উঠে কালকে থেকে শরীর অবশ্যই ভালো আছে, তবে এখনও জের কাটিনি। এখন একটা গ্যাসের ওষুধ খাবো, সাথে চা খেয়ে একটু এনার্জি নিয়ে কাজকর্ম শুরু করবো। তবে এখনও ঘাড়ে ব্যথা, হাতের এই মার্সেলগুলো ব্যথা, এমনিতে আমার স্পন্ডিলাইটিস আছে, তার মধ্যে আবার এরকম হয়ে গেছে হঠাৎ করে শরীরটা। আসলে কালকে অনেকটা চাপও গেছিলো, তার সাথে আবার একটু শ্বাসকষ্ট হচ্ছে, একটু টান মতন হচ্ছে ভেতর থেকে। যাই হোক, আমাদের তো আর শুয়ে থাকলে চলবে না, যতক্ষণ মানে একেবারে ফেলে না দিলে আর শুই না আর কি। ঠিক আছে, চলো আর বক বক করবো না, কাজ শুরু করি। চাটা হচ্ছে, আর জুন কালকে ভাত বেঁচে গেছিলো, ওরা খাওয়ার পরে সেই ভাতটায় জল দিয়ে রেখেছে। তো সকালে ভাবছি মা মেয়েতে একটু জল দেওয়া ভাতই খেয়ে নেবো, নষ্ট করব, এই দাম জিনিসপত্রের। এই যে বন্ধু ইনহেলার, এই যে মেশিন, এখন এর মধ্যে ওষুধ নিয়ে নিলাম, আপনারটাকে টানবো। ব্রেকফাস্ট, একটু জল দেওয়া ভাত, যদিও জলটা কম নিয়েছি, আর এখানে আলু ভেজে নিলাম, আর এই যে জুন রানি খাচ্ছে। জল দেওয়া ভাতটা যা মেখেছি না বন্ধু, কি বলবো, গন্ধরাজ লেবু সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা, মানে সত্যি স্বাদটাই অন্যরকম। এমনি কালকে বমি বমি ভাব লাগছিল, তো গন্ধরাজ লেবু ছিল ঘরে, তাই দিয়ে মাখলাম, কি যে অমৃত লাগছে খেতে, কি বলবো, খুব সুন্দর লাগছে, মুখটা পুরো ছেড়ে গেল, আর বেশ রুচিটাও যেন মনে হচ্ছে ফিরল। এই সবে একটা ভরা হলো, এখনো দেখো কতগুলো জলের বোতল ভর্তি, দেখো লাইন করে সব রয়েছে। বাবা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা,
12টা বোতল এখন আমাকে ভরতে হবে। ওই জল ওই কটা বোতলেই শেষ নয়, এবার ঘরে ঘরে এসছি বোতল খুঁজতে। তো বন্ধুরা দেখো, এখানে সব বোতলগুলো জল ভরে রেখে দিলাম। এখন আর দুদিন আর ভরবো না, হয়ে যাবে যা ভরা আছে। আর এইখানে দেখো বাসনগুলো সব এঁটোগুলো ধুয়ে ধুয়ে রেখে দিলাম, দিদি আসবে মাজবে। আর এই যে আমার হাঁড়ির সমস্যার জন্য এই ভাত কটা পড়ে গেছিলো এই প্যানের মধ্যে, এখান থেকে এটা জল ঝরিয়ে রেখে দেবো। এটাই দুপুরবেলা যে ভাত করব ভাতের সাথে মিশিয়ে দেবো। আর এখানে একটু তেল আছে, তো এই কড়াইটায় রান্না করব। আর একটু চা পড়ে আছে, এটা গরম করে খাবো। গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি সুন্দর করে, ব্যাস। আর এইখানে লবণের প্যাকেট খুলেছি আজকে। আর ওই যে দেখো কতগুলো কোটোকাটি ধুয়ে রেখে দিলাম, নুনের ওই জারটা সকালেই নুনটা ওর মধ্যে ভরে রাখবো। আর এইখানে মুন এসছিল পরশু দিনকে বাড়ি, তো চিড়ে নিয়ে এসছে, এই চিড়েটা খাবে না, তো এটা আবার ব্যবস্থা করতে হবে। এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। ঘর থেকে কত নোংরা এখানে বার করেছে দেখো, খাটের তলা ঝ্যাঁট দেওয়ার নাম গন্ধ নেই। আর এই জন্যই না আমার বর্ষাকাল একদম ভাল লাগে না। দেখো আকাশটা কেমন চোখ বুজে আছে, এই নাবলো বলে এরকম সবসময় মনে হয়। না খেয়ে শান্তি, না বসে শান্তি, না কোনো কাজ করে শান্তি। তাও তো বেঁচে গেছি যে আমার ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোরে বলে, কারণ না হলে তো সেই ছাদে যেতে হতো আর কি, 5তলা ঠেঙিয়ে। তো আমি বাড়ি করছি, তোমরা হয়তো অনেকেই জানো। তো বাড়িতে এখানে যা যা অসুবিধা ভোগ করছি বাড়ির ক্ষেত্রে, আমি সেগুলো করব না। আমি ওই জন্য দাদাকে বলেই দিয়েছি যে বাড়িতে পুরো ছাদটা কিছুটা জায়গা ফাঁকা রেখে, মানে শীতকালে রোদে বসবার জন্য কিছুটা জায়গা ফাঁকা রেখে পুরো ছাদটায় আর কি শেড দিয়ে দেবে। তাতে কি হবে, জামা কাপড় মেলে দিয়ে আসবো, তোলারও অত ঝামেলা থাকবে না, ওখানেই শুকিয়ে যাবে। আর গাছপালাগুলোকেও বাঁচাতে পারবো, কারণ খুব খরা রোদ্দুরে আবার গাছপালা বাঁচে না। তো তার জন্য দাদাকে এই বন্দোবস্ত করতে বলেছি। বাড়ি বাড়ি জানো তো, ফ্ল্যাটই, বাড়িতে কত জায়গা, তাই না বলো? এই যে এগুলো তুলে নিয়ে এসে এখন ভাঁজ করবো। এগুলো কালকে জামা কাপড়, আজকে সকাল থেকে এতক্ষণ অবধি মেলা ছিল, এগুলো শুকালো। আর বাইরে আজকেরগুলো দিয়ে এসছি। আর এখানে দেখো ঘর মুছবে বলে সব উঠিয়ে উঠিয়ে রাখি প্রত্যেক দিন, মানে এটা এইখানে রাখবো। শুন, হ্যাঁ তুই খেয়ে চিংড়ি মাছ ফ্রিজে আছে ছাড়া, আমি ভাতটা বসিয়ে চান করে এসে চিংড়ি মাছের কারি রান্না করে দেবো। করবি? আচ্ছা। আর এখনো কুটতে বসলি না চিংড়ি মাছ? হ্যাঁ, কুটে দিবি না? কি রে, দে, আমি তো স্নানে যাবো, তাহলে না করলে বল, আমি তাহলে কুটে স্নান করতে যাই। স্নান করে এসে তখন আর ভাল লাগে না। দিবি? হ্যাঁ, দেখলে বন্ধুরা, জুন কোনো কথা বললো না, তার মানে জুনের করার কোনো ইচ্ছা নেই। এখন ঘড়িতে বাজছে 1:15, ওই জন্য ভাবছি আমি নিজেই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে যাই। দেরি হয়ে যাবে, উঠেছি দেরিতে, তার ফলটা তো আমাকেই ভুগতে হবে। আর এখানে দেখো চিংড়ি মাছ জুন ছাড়িয়ে দিল না, আমি ছাড়িয়ে নিলাম। আর এই যে আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে, আর পটল, আর সাথে এগুলো মশলাতে যাবে। যে কড়াইতে তেল ছিলই, এর মধ্যে আর একটু তেল দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নেব। জানলাটা এখন দিয়ে দিতে হবে, চিংড়ি চলছে। দিয়ে দিলাম তেল, একটু বেশি করে দিলাম। গোটা জিরে আর গোটা গরম মশলা কোনোটাই নেই, তাই দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। পটলটা ধুয়েই রেখেছি, পটলটাও দিয়ে দিই।
আর পটলটা একটু বেশ কড়া করে ভাজবো, ভেজে নিয়ে তারপরে মশলা দেবো। এখানে ভাতটা দেখি কি খবর, একটু লাল লাল হতে শুরু করেছে। এখনই দিয়ে দেবো হচ্ছে হলুদ, আর দিয়ে দেবো লবণ। এটা দিয়ে এখন নাড়াচাড়া করবো। মিক্সিং জারে সব নিয়ে নিচ্ছি, আদা, টমেটো, লঙ্কা, রসুন, আর এই যে দিয়ে দিচ্ছি জিরে। গুঁড়ো জিরে নেই, তার জন্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গরম মশলা, অল্প সামান্য, যেহেতু ফোড়নে দিয়েছি সেই জন্য। ব্যাস, এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। দেখি ভাজাটা কত দূর। গুঁড়ো গরম মশলা ফোড়ন দিয়েছি না, ওই জন্য হলুদের রঙটা ঠিক আছে। যাই হোক, ঢেলে দিই এখন মশলাটা। দেখি হলুদটা আর একটু দিতে হবে কিনা, কালার দেখে তারপর দেবো। তো তরকারিটা কষা হোক, আর এই কটা বাসন বেরিয়েছে এগুলো মেজে ঘষে রাখি। এই পর্যায়ে এসছে, এখন আরও হতে থাক। ঠিক এই সময়টাই দিয়ে দেবো এই যে চিংড়িগুলো, ভাজবো না, কাঁচা চিংড়িগুলোই দিয়ে দিলাম। এখন এই চিংড়িগুলো দিয়ে কষতে হবে যতক্ষণ না তেল ভাসে, ততক্ষণ। আমি ততক্ষণে একটা চিংড়ি রেখে দিয়েছি। ওরে বাবা, চিংড়ি মাছের যা দাম! ঢাকা দিই। আর এইখানে দেখো চা পড়ে আছে সকালের, একটু এই চাটা গরম করে খাবো। আর বাসনগুলো ধুয়ে রাখলাম। রান্না করতে করতে দেখো কি ঘেমে গেছি। রান্না করতে করতে কত যে এক্সট্রা কাজ সারি, সেগুলো তো সব কিছু ভিডিওতে তুলে ধরা সম্ভব না। তো যারা ভিডিও করে না তাদের কথাও বলছি, আর যারা ভিডিও করে তাদের তো আরও এক্সট্রা চাপ থাকে, যে ক্যামেরা সেট করা, ঠিকঠাক জায়গায় ক্যামেরাটা রাখা। কখনো হয়তো কিছু রাখতে গিয়ে পড়েই গেল হাত থেকে ট্রাইপডটা, কত মানে রিস্ক নিয়ে কাজ করতে হয়। তো যাই হোক, এত খাটনি করে ভিডিও করার পরেও যখন ভিউজ আসে না বা সাবস্ক্রাইব বাড়ে না, তখন মনটা ভীষণ খারাপ হয়। যাই হোক, আমাদের কথা সবসময় ভেবো তোমরা। এখন চা ব্রেক চলছে। চাতে তো শান্তি আছে? শান্তি নেই। শান্তি কোথায়? শ্মশানে। যতক্ষণ না শ্মশানে যাব, শ্মশানের মতো শান্তির জায়গা আর কোথাও নেই গো বন্ধু। ঝুন আবার বলছিল এই চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল করো। এরম সাইজের চিংড়ি আলু দিয়ে ঝোল একদমই ভাল লাগে না। একটু বড় সাইজের চিংড়ি হবে, পাতলা করে বেশ একদম ঝোল আমরা খুব পছন্দ করি। আমরা না, আমাদের বাড়িতে একদমই মানে খুব রিচ, একদম টাইট খাবার দাবার, বা শুকনো যেটাকে বলে, কষিয়ে রসিয়ে কষিয়ে একদম কষা কষা, ওই জিনিসটা একটু কমই চলে আমাদের বাড়িতে। ঝোল না হলে জুনের আর জুনের বাবার তো হবেই না। আমি আর মুন ভালোবাসি কষা টাইপের খেতে, কিন্তু জুন তো একদমই পছন্দ করে না। ঢাকা দিয়ে দিই, 5 মিনিট বাদে আসছে। দেখো কেমন কালারটা, কিন্তু তোমাদের মন পছন্দ হবে না, আমারও হয়নি। কারণ কেন জানো? গুড় দিয়েছি, আর আখের গুড় দিয়েছি চিনির পরিবর্তে, আর হচ্ছে ওই যে বললাম গুঁড়ো গরম মশলা ফোড়ন দিয়েছি। আর যে গরম মশলাটা দিয়েছি না, একেবারে বাজে। আমি তো শাহি ব্যবহার করি, শাহি গরম মশলাটা, আর দাদা এনেছে ওই গরম মশলা, ওই জন্য আমার ঠিক পছন্দ না, গন্ধটাও ভালো লাগে না। আর ওই গরম মশলাটা দিলে তরকারিটা কেমন কালো কালো হয়। যাই হোক, এ দেখো 2 বাটিতে করে নিলাম, কারণ কখন যে আমি অসুস্থ হয়ে পড়ি, তখন আমার ছোট মেয়েটার হয় কষ্ট। তবু তো একটা বাটি বের করে নিয়ে গরম করে দুটো খেতে পারবে। কালকে যে জুনের কি কষ্ট হয়েছে,
ওই জন্য আজকে থেকে চিন্তা করলাম 2 বাটিতে দুবেলার তরকারি তুলে রেখে দেবো। এখন এই কটা বাসন আবারও বেরোলো, এগুলো মেজে রাখবো। আর গ্যাসটা আবার নোংরা হলো, গ্যাসটা একটু মুছে রাখবো। আর ওই তরকারির একটা বাটি ফ্রিজে যাবে, আর একটা বাটি আমরা দুপুরবেলা খাবো। ব্যাস, তাহলেই আপাতত রান্নাঘরের কাজটা শেষ হবে। দেখো বাসন কত মেজে নিই সকাল থেকে, তবু কাজের দিদিদের বাসন বেশি হয়েছে বলে রোজ রোজ ঘেনাতে থাকবে। দেখো বন্ধুরা, সব পরিষ্কার করে ফেললাম। ওখানে আমাদের দুপুরবেলার রান্নাটা করে রেখেছি, আর এই যে আবারও গ্যাসটা মুছে নিলাম। ব্যাস, রান্নাঘর মা লক্ষ্মীর জায়গা। রান্নাঘর পরিষ্কার থাকলে লক্ষ্মী ঘরে প্রবেশ করবে, ঠিক না বলো? দেখতে পাচ্ছ আমাকে নাকি ভূতের মতন লাগছে বলো? জুন স্নানে গেছে, ওই জন্য আমি এখন ভাবছি ও যদি পুজোটা দেয় তাহলে পরে একটু সময় লাগবে, সেই সুযোগে আমি কিছুটা এডিটিংয়ের কাজ সেরে রাখি। এই যে খেপি পুজো দিচ্ছে। দেখো খাবারটা বেড়ে নিলাম দুজনার। আজকে তো পটল চিংড়ি আর ভাত, ব্যাস তোবা খাবার আর কি। চলো আর দেখিয়ে লাভ নেই, এবার খেয়ে নিই। তো চলে এলাম বিছানায়, খাওয়া হয়ে গেল, স্নান হয়ে গেল, এখন শোবো, একটু রেস্ট নেব, সাথে ভিডিওটাও শেষ করব। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পাশে অবশ্যই থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। যারা আমার চ্যানেলে অলরেডি বন্ধু হয়ে চলে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আসোনি তারা ঝটপট আমার পরিবারের মানুষ হয়ে যাও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও একটু রেস্ট নিয়ে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।